ছিল কিনা বা ফিল্ডিং একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারপরে আবার ঠিক হয়েছে। সমস্যা আমাদের বোলিং অনেক ভালো করছে, যেমন রিপন ভাই, সাদিক, ফারুক ভাই তারা অনেক ভালো বোলিং করছে। আজকের ব্লগটা হচ্ছে দক্ষিণ মোরাইল বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে, আর সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন আর এখানে কি ঘটে সেটাও দেখতে থাকেন, আর আমরা কেমন ভাবে আমাদের ম্যাচটা পরিপূর্ণভাবে শেষ করতে পারলাম সেটাও আপনারা দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো বিষয় ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। খেলার শুরুতেই আম্পায়ার দুই দলকে ডেকে এনে দুই দলের অধিনায়ককে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, কারণ এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না, এখানে ভুলভ্রান্তি হতেই পারে, আর কারণ আম্পায়ার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই মেনে নিতে হবে আর এটাই বুঝিয়ে দিয়ে হচ্ছিল তাদের দুজনকে। আর প্রথমত এখানে খেলা হচ্ছিল আপনার রিপন কিং আর হচ্ছে পিও কিং এর সাথে। আপনার রিপন কিং এর প্লেয়ার সেটা হচ্ছে নিয়ামল, সে খুব সুন্দর খেলে, আর তার কথা একটু শুনবো সে নামার কালে সে কি বলে। ওপেনিং নামটা সেম আর কি। আজকে কি মানে বেস্ট রান করার কি চিন্তা ভাবনা আছে কিনা? রান বলতে মাঠের কন্ডিশন অনুযায়ী যতটুকু নেওয়া দরকার ততটুকু আর কি, ইনশাআল্লাহ। আর জিতার তো একটাই আছে। ওকে ওকে, নাম তো শুনলাই। জি জি, আপনার কি মানে চিন্তা ভাবনা কি, কিভাবে খেলার ইচ্ছা আপনার? খেলা জিততে হবে, আমার ফুল কনফিডেন্স আমি খেলা জিতাবো ইনশাআল্লাহ। খেলার শুরুতে ওই দলের অধিনায়ক পিও বল করতে আসে, আর প্রথম ওভারটা খুব ভালোই করতেছিল, কারণ প্রথম ওভার কোনো রান আসে নাই, আর দ্বিতীয় ওভারে খুব ভালোই খেলতেছিল এরা। আর প্রথমত মনে করেন আপনার রনি, সে নিয়মিত তার বোঝা যাচ্ছিল না সে কি করবে, তার একটা ভাবনমকে দেখা যাচ্ছিল যে কি করে কি না, কারণ তার ওইলে 4 নইলে আউট, এটাই হচ্ছে রনির খেলা। আর যাই হোক এখন চলে গেছিল আপনার ওই স্টেকে যেগুলো ছিল নিয়ামুল, আর নিয়ামুল খুব ভালোই খেলতেছিল। নিয়ামুলের খেলাটা দেখা যাক, নিয়ামুল খুব সুন্দরভাবে 4 মারে কিন্তু ওই ওভারটা শেষ করে ফেলে, আর অন্যদিকে রনি কাট করে খেলতেছিল, আর অবশেষে রনি আউট হয়ে যায়। আর এটাই হচ্ছে রনির খেলা, ওইলে আউট নইলে 4। আর ওই দলের বাঘ প্রথম বলে নেমেই মারে 4, আর বাঘকে দেখে সবাই হতাশ হয়ে গেছিল, কারণ বাঘই না কি করে ফেলে, তার নামই হচ্ছে ভাগ। যাই হোক ভিডিওটা বেশি বড় করা যাচ্ছে না, আর এই জন্য শর্ট করে ভিডিওটা শেষ করে দেবো। আর যাই হোক প্রথমটা স্কিপ করে ভিডিওটা দিয়ে দিচ্ছে। আর এখানে প্রথমত নিয়ামুল খুব ভালো খেলতেছিল, সাথে সাথে আবার নিয়ামুল, রিপন, তারপরে হচ্ছে হিমু ভাই সবাই ভালো খেলতেছিল। আর ভিডিওটা একটু স্কিপ করে দিয়ে দিচ্ছি। কিন্তু হিমু ভাই একটা অঘটন ঘটে, ফলে একটা 4 মারতে গিয়ে একটা ছোট ছেলেকে এমন ভাবে আহত করে হিমু ভাই, তা বলাই যায় না, কারণ হিমু ভাই এমন একটা ছুড়ে শট মারছে ছেলের গাল গোল ফাইটে গেছে। হিমু ভাই যা করছেন ভাই আপনি কি কমু ভাই, বুঝছেন? দেখেন তার মুখে কি হাসি, দেখছেন তার সে মারার পরও তার মুখে হাসি থাকে। কিছু বলবেন আপনারা? যাই হোক সেটা কমেন্টে আপনারা জানাই দিবেন কি বলার দরকার ছিল ওই সময়। যাই হোক খেলা বলে কথা, অবশেষে রিপনের টিম টার্গেট দেয় 5 উইকেটে 69 রান, আর সেই রান তারা করার জন্য মাঠে নামে টিম। আর পিও নামার সময় তারা কি বলে একটু শোনার চেষ্টা করি। খেলা জিতার আশঙ্কা কি কিরকম? জিতুম ইনশাআল্লাহ জিতবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি জিতার আশঙ্কা কিরকম? আছে ইনশাআল্লাহ আছে। কোন দিকে নামতেছো তুমি? কন্ডাউন্ডার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার হাসাহাসি করেন না, কারণ এরা ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছিল, আর ফার্স্ট টাইম ইন্টারভিউ দিলে একটু ভেজাল হবেই স্বাভাবিক। আর যাই হোক আমারও একটু ভুলভ্রান্তি হয় স্বাভাবিক, আর আপনার কিছু মনে করেন না। প্রথমত আমরা শুরু করতে খেলা শুরুতেই দেখতেছিলাম বল চলতে যাচ্ছিল আমাদের মাঝে, বড় সেরা বোলিং সে হচ্ছে আমাদের মাঝে সাজিদ। আর সাজিদকে ফার্স্টে বলি তুমি কি উইকেট পাইবা ভাইয়া? ও বলে জি ভাই বলেন, উইকেট কি পাওয়ার আশঙ্কা আছে? ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। সাজিদ ফার্স্ট টাইম এসে সে খুব সুন্দর সুন্দর বল করতেছিল সাজিদ, আর সাজিদের বল দেখে আমরা সবাই অবাক। সে প্রথম 3 বলেই সে প্রথম উইকেট করে নেই সেই দলের অধিনায়ক পিওর, পরে বলে আরেক উইকেট তুলে নেই সাজিদের উইকেট দেখে সবাই হাসাহাসি মুখত উল্লাসে মাঠে তারা আনন্দিত হয়ে গেল। আর পরবর্তী উইকেট নিয়ে মাঠের খেলার মোড়ই ঘুরে দেয় সেই সাজিদ। পিওর টিমের সবচেয়ে স্ট্রং প্লেয়ার ছিল সেই হৃদয়ও বেশিক্ষণ টিকতে পারেনি মাঠের মধ্যে, আর অবশেষে দেখে আস্তে আস্তে তারা এক এক করে যাওয়া শুরু করে মাঠের মধ্যে। আর বেশি রান হওয়ার চাপে সৃষ্টির কারণে তারা বেশি একটা রান করতে পারে নাই, আস্তে আস্তে তারা প্রত্যেকটা উইকেটই আস্তে আস্তে চলে যাচ্ছিল। ঈদে আউট হওয়ার পরে তারা মাঠের খেলায় জিতে যায় বেশি একটা, কারণ রিপনের টিম জানে ঈদে আউট হওয়া মানেই হচ্ছে তাদের খেলা সবটা পুরোটাই জিতে যাওয়া, কারণ ঈদই খেলে ওই দলের বেশি একটা রান করতে পারে না কেউই, কারণ ঈদই হচ্ছে ওই দলের সবচেয়ে বেস্ট প্লেয়ার। সে পিওর দল রান করতে পারে 9 উইকেটে 42 রান 12 ওভারে, আর এখানে ম্যাচটা জিতে যায় রিপনের দল জিতে 26 রানে। আর এখানে আমাদের ম্যাচটা শেষ করে দিচ্ছি। আর ম্যাচ শেষে ম্যাচ সেরা প্লেয়ার দুই দলের ক্যাপ্টেন কি বলে একটু শোনার চেষ্টা করি। আজকে ম্যাচটা কিসের ভুলের কারণে তুমি হারছো? আমরা প্রথম ফার্স্টে দা ফিল্ডিং মিস হইছে, এইটা লাস্টে দিয়া দুইটা খেললাম হইলে আউট হয়ে গেছে। আচ্ছা এইটা কোনো এখানে কোনো আর কোনো ভুলভ্রান্তি আছে কিনা, বা এটাতে এই ম্যাচটা থেকে শিক্ষা পাইতেছো কিনা যে নেক্সট শিক্ষা পাইছে এর সাথে তো আবার আমরা খেলা আছে দেয়া যায় ওই ম্যাচ হই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমরা উইন হয়েছি, সেজন্য অনেক আনন্দ লাগতেছে। আর টুর্নামেন্টটা প্রথম ম্যাচটা অনেক সুন্দরভাবে সবাই উপভোগ করেছে, আর আপনারা আবার আসবেন উপভোগ করবেন। আর ম্যাচ সেরা কেমন আজকে ম্যাচ সেরা হয়ে তোমাকে
কাছে কিরকম অনুভূতি লাগতেছে ভাইয়া? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকাল হইলা যে ফার্স্টে নামার পর প্রথমেই তো বলছিলে যে ভাই আজকে ভালো খেলবো বা ইনশাল্লাহ এরকম কিছু দেখাবো, তো কেমন লাগতেছে তোমার কাছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং দলের রানের মধ্যে অবদান রাখতে পারছি, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। তো তোমরা তো আজকে তো ফার্স্ট ম্যাচ জিতছো, তো এখানে তোমার কি মানে তোমাদের এই খেলার মধ্যে কিরকম মানে ট্রফি কি তোমরা নিবা নাকি এরকম মানে কি? ইনশাল্লাহ আশা তো আছি যে আমরা জিতবো, তো এটা বাকিটা দেখা যাবে। আজকের খেলার মধ্যে তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়েছিল কিনা বা কোনো হারার সম্ভাবনা ছিল কিনা বা? ফিল্ডিং একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারপরে আবার ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। আমাদের বোলিং অনেক ভালো করছে, যেমন রিপন ভাই, সাদিক, সাগর ভাই তারা অনেক ভালো বোলিং করছে। আশা করি তাহলে সামনের ম্যাচগুলোতে কিরকম মতন রাখতে চাও? আলহামদুলিল্লাহ আগের মতন প্রথম ম্যাচ যেরকম খেলেছি চাই প্রত্যেকটা ম্যাচে এরকম অবদান করে রাখতে। ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ।